এখানে যে প্রশ্নটা আছে দেখুন, এখানে লেখা আছে 4-এর পাতার পর, অর্থাৎ আমরা কিন্তু 4-এর পাতার পরে এই পাতায় চলে এসেছি 10-এর পাতায়। তো এখানে 23 দাগের প্রশ্ন আছে, সদ্য সমাপ্ত হওয়া ইউথ ওয়ার্ল্ড বক্সিং 2024 প্রতিযোগিতায় ভারত মোট কতগুলি মেডেল জয়লাভ করেছে? 20টি, 28টি, 27টি আর 26টি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 26টি, ডির হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের 19টি ঐতিহ্যবাহী হস্তশিল্পী জিআই ট্যাগ লাভ করেছে? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়। তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আসাম, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন আছে, গৌরবাহ কার রচনা? হলায়ুদ, ধয়ী, বাক্পতি, শশাঙ্ক। তো এই বাক্পতির গৌরবাহ, বাক্পতির কিন্তু গৌরবাহ এটার রচনা হচ্ছে বাক্পতি। তো আমার বাড়ির পাশে আমার একটা দাদু আছে, তার নাম হচ্ছে গৌর। তা আমি সবসময় এনাকে বাক্পতি বলে ডাকতাম, বাক্পতি। তো বাক্পতি ইনি কিন্তু এই গৌরবাহ রচনা করেন। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন, হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে এটি পরিণত হয় হাইড্রোজেন, আলফা কণায়, লিথিয়াম আয়নে আর প্রোটিনে। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, হিলিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা থাকে 2, প্রোটন থাকে 2, প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2, ভর সংখ্যা 4। এখন এখানে প্রশ্ন বলেছে, যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তা সবসময় মনে রাখবেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিলিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সবসময় সে আলফা কোণায় পরিণত হয়ে যায়। হিলিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করলেই আলফা কোণায় পরিণত হয়ে যায়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 27 দাগের প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়ায় সোনা গলে যায়? কপার অক্সালেট, ভিনিগার, সাইট্রিক অ্যাসিড আর অ্যাকোয়ারিজিয়া। তো সোনা গলাতে সবসময় সোনার দোকানদাররা অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করে থাকেন। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তো এই অ্যাকোয়ারিজিয়াটা কি? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এই NO3। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে কিন্তু বলা হবে অ্যাকোয়ারিজিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ 3:1 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নেওয়া হয়, নিয়ে কিন্তু অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয়। সুন্দর প্রশ্ন। 28 দাগের প্রশ্নে চলে যাব। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু, মাদুরাই, ভুবনেশ্বর, খাজুরাহো। তো লিঙ্গরাজ মন্দির সবচেয়ে পুরনো মন্দির, এটা কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আর ভুবনেশ্বরটা কোথায়? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে? এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকলো, মুখ্যমন্ত্রী কে? দেখি কে কে প্রশ্নের উত্তর দেয়, কে কে কমেন্ট করে দেখব উড়িষ্যার মুখ্যমন্ত্রী এখন কে। 29 দাগের প্রশ্ন, হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত কী? হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত এখানে কিন্তু জানতে চেয়েছে। অর্থাৎ হোয়াইট সাদা, তো সাদা ভিট্রিয়ল এর সংকেত কী আছে? তো সাদা যদি ভিট্রিয়লের সংকেত এখানে দেওয়া থাকে, তাহলে আরও আমরা কিন্তু লাল ভিট্রিয়ল পাবো, নীল ভিট্রিয়ল পাবো, সবুজ ভিট্রিয়ল পাবো, এসবগুলো কিন্তু পাবো। তো এখানে যেহেতু হোয়াইট ভিট্রিয়ল দিয়েছে, তাহলে আমি হোয়াইট ভিট্রিয়লের সংকেতটা এখানে আপনারা দেখাই দিই। তো এখানে হোয়াইট ভিট্রিয়লের সংকেত কী হবে? তো এখানে হোয়াইট ভিট্রিয়লের সংকেত হবে কিন্তু এই যে জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক সালফেট আর 7টা জল, এটা কিন্তু হোয়াইট ভিট্রিয়লের সংকেত। জিঙ্ক সালফেট এবং 7টা জল। আর এই যে এর দাগের যে অপশান আছে FeSO4 7টা জল, এটা কিন্তু সবুজ ভিট্রিয়লের সংকেত। সবুজ ভিট্রিয়লের সংকেত কিন্তু আয়রন সালফেট আর 7টা জল। আর কপার সালফেট CuSO4, এটাকে বলবো আমরা, কপার সালফেটকে বলবো আমরা ব্লু ভিট্রিয়ল, ব্লু। কোবাল্ট সালফেট CuSO4, একে বলবো কিন্তু CuSO4 আর 7টা জল, সবার বেলায় 7টা জল, একে বলবো কিন্তু লাল ভিট্রিয়ল। তাহলে সবুজ গেল, ব্লু গেল, লাল গেল, সাদা গেল। তো এই ভিট্রিয়লগুলোর নাম আপনাদের জানিয়ে দিলাম। আর এই যে ক্যালসিয়াম সালফেট আর এখানে এই যে দুটো জল, এটাকে বলা হয় জিপসাম।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 30 দাগের প্রশ্ন আছে, কাঁকড়া বিচের শ্বাসযন্ত্রের নাম কি? তো কাঁকড়া বিচের শ্বাসযন্ত্র এখানে আছে বুকলাং, ফুসফুস, ট্রাকিয়া, গিল। তো এই যে কাঁকড়া বিচার, এর কাঁকড়া বিচার কিন্তু আপনার শ্বাসঙ্গের নাম হচ্ছে বুকলাং। এর দাগ হবে সঠিক উত্তর। এর দাগ হবে সঠিক উত্তর। বুকলাং হচ্ছে কাঁকড়া বিচার শ্বাসযন্ত্র। 31 দাগের প্রশ্ন আছে, কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথাইরোমোন আর পিটুইটারি। তো কেউ ভয় পেলে যে হরমোনটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। বিদ্যাটা হবে সঠিক উত্তর। ভয় পেলে কিন্তু এই হরমোনটা ক্ষরিত হয়। অ্যাড্রিনালিন হরমোনটা কিন্তু ভয় পেলে ক্ষরিত হয়। 31 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। 32 দাগের প্রশ্ন আছে, প্রতি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? ও তো 10 লক্ষ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 10 লক্ষ করে প্রতি বৃক্ষে নেফ্রন থাকে। এখানে আছে 12, 10, 7 আর 5। তো 10 লক্ষ করে প্রতি নেফ্রনে বৃক্ষ থাকে। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 33 দাগের প্রশ্ন, 3টি প্রাথমিক রং হলো নীল, হলুদ, লাল, হলুদ কমলা লাল, নীল সবুজ লাল, বেগুনি সবুজ নীল। তো লাল, নীল, হলুদ এই 3টি কিন্তু প্রাথমিক রং। লাল, নীল, হলুদ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। লাল, নীল, হলুদ কিন্তু 3টি প্রাথমিক রং তথা মৌলিক রং। এর দাগ হবে সঠিক উত্তর। 34 দাগের প্রশ্ন আছে, লোহার অভাবে যে রোগ হয় সেটি হলো অ্যানিমিয়া, দৃষ্টিবৈকল্য, হৃদরোগ আর স্নায়ুজনিত রোগ। তো অবশ্যই লোহার অভাবে কিন্তু আপনার অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া, লোহার অভাবে অ্যানিমিয়া রোগ হয়। 35 দাগের প্রশ্ন দেখব, তাপের এসআই একক কী? কেলভিন, ফ্যারাডে, ওয়াট আর জুল। যদি তাপের এসআই একক দিয়েছে তাই আমরা বলবো তাপের এসআই একক হচ্ছে জুল। তাপের এসআই একক হচ্ছে জুল, অর্থাৎ 35 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। 36 দাগের প্রশ্ন, হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের মুখ্য বিচারপতি সবসময় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। তো এখানে আছে সেই রাজ্যের রাজ্যপাল, রাজ্য সরকার, রাষ্ট্রপতি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি দ্বারা কিন্তু হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন। তো 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, রাষ্ট্রপতি। 37 দাগের প্রশ্ন আছে কি সেটা আমরা দেখব। প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 37 দাগের প্রশ্ন আছে, পার্লামেন্টারি ব্যবস্থা শাসন বিভাগ দায়িত্বশীল থাকে আইনসভার কাছে, বিচারালয়ের কাছে, প্রত্যক্ষ জনসাধারণের কাছে, কোনোটি নয়। তো পার্লামেন্টারি ব্যবস্থায় শাসন বিভাগ দায়িত্বশীল থাকে। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আইনসভার কাছে কিন্তু এরা দায়িত্বশীল থাকে। এর দাগ হবে সঠিক উত্তর। এই সব প্রশ্ন কিন্তু অনেকবার করেছি, অনেক প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। নিয়মিত যদি আপনারা প্র্যাকটিস সেটগুলো দেখেন, এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনি উন্নতি লাভ করবেন। এটা আমি বলতে পারি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার বাছাই করা কোনো দরকার নেই। আপনি জেনারেল স্টাডিজ হলেই আপনি প্র্যাকটিস করুন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো। এখন 38 দাগের প্রশ্ন দেখব। প্রশ্নটা একটু সরিয়ে নিয়ে এদিকে। 38 দাগের প্রশ্ন দেখব। তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি চান আমার সঙ্গে কথা বলতে পিডিএফ সংক্রান্ত বিষয় ছাড়াও যদি আপনি প্রশ্ন উত্তর নিয়ে কোনো আলোচনা করতে চান, অথবা আপনার কোনো অঙ্ক সমস্যা হচ্ছে আপনি সমাধান চান, তাহলে যে কোনো বিষয় সমস্যা সমাধানের জন্য আপনি এই নম্বরে আমার কাছে ফোন করতে পারেন। 85 309 82 506। এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাত 10টা থেকে 11টা। রাত 10টা থেকে 11টা এই নাম্বারে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা বলতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে আমি আপনার পিছনে সময় দেব। এছাড়াও আপনি যদি কোনো বিষয়ের পিডিএফ পেতে চান তাহলেও আপনি ফোন করবেন। এছাড়াও যদি আমরা নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট থেকে আপনাদের একটি করে ফ্রি মক টেস্ট আপনাদের জন্য রাখছি। আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন যে ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। তো ফ্রি মক টেস্ট আপনি ফ্রি মক টেস্ট যদি দিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের জন্য ফ্রি মক টেস্ট একটা ব্যবস্থা আছে। সেই মক টেস্টে আপনি যাচাই বোঝাই করুন যে আপনি কতটা নাম্বার আপনি পেতে পারেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন দেখব। তার আগে এখানে যেটা আছে সেটা একটু মুছে রেখে দিই। 38 দাগের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের ব্যয় নিয়ন্ত্রক মহাপরীক্ষকের
কর্তব্য ও ক্ষমতা উল্লেখ রয়েছে 149, 146, 145, 130। তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 149, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আছে দরিদ্র দূরীকরণকে পরিকল্পনার একটি উদ্দেশ্য হিসেবে সর্বপ্রথম আনয়ন করা হয়। এটা নবম পরিকল্পনা, ষষ্ঠ পরিকল্পনায়, পঞ্চম পরিকল্পনায়, দ্বিতীয় পরিকল্পনায়। তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা পঞ্চম পরিকল্পনায়, সিদ্ধ দাগ হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1908, 1901, 1904, 1906। নিখিল ভারত মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1906 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়, ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাব 41 দাগের প্রশ্নে। তো 41 দাগের এই প্রশ্নটা আমরা এখন দেখব। তো 41 দাগের থেকে যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আপনারা আগামী ভিডিওই পাবেন। আজকের যে ক্লাসটা আমরা করলাম সেটা এই 40 দাগ পর্যন্ত ক্লাসটি করলাম। জেনারেল স্টাডিজ থেকে আমরা 40টা প্রশ্ন সমাধান করলাম। 41 দাগ থেকে বাকি জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো কিন্তু আগামী ক্লাসে পাবেন। সেই ভিডিওটা বা সেই ক্লাসটা করার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।